রাস্তাটা ক্লিয়ার একটু সুযোগ করে দেবেন। রাস্তায় দাঁড়া থাকবেন না, দয়া করে রাস্তায় কেউ দয়া করে দাঁড়া থাকবেন না। সমস্যা আছে বলবা তারপর আর দুইজন শুনলাম অনেক গুরুতর আহত, আইসিইউতে ভর্তি করছে। আবার তারপরে এই কারণে আমাদের অফিস গতকালকে ছুটি দিয়েছিল। আজকে কি হয়েছে? হ্যাঁ, আজকে আবার আমরা অফিসে গেছি, সকালবেলা মিলাদ মাহফিলের আয়োজন করছে এটার জন্য। তারপর আমাদের মিলাদ মিলাদ হয়েছে, তারপর মোনাজাত সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। তারপরে মানে আবার গতকালকের মতোই এক একজন করে সেন্সলেস হয়ে পড়ে যেতেছে। প্রায় অনেক মানুষ হবে আমাদের এখানেই, তো অনেক মানুষ, প্রায় 30-40 জন হবে। আরো অন্যান্য হাসপাতালে আরো বেশি মানুষ আছে। আজকে তার মানে আত্মার মাগফিরাতের জন্য কিছু কিছু মনে করেন যে 4টা আলেমুল আহমেদের এনে আমাদের অফিসে আপনার দোয়ার অনুষ্ঠান করা হয়েছিল। পরে যখন দোয়ার অনুষ্ঠান করা হয়েছিল, দোয়া শেষ, তখন হচ্ছে দেখা যাচ্ছে বলছে আমাদের অফিস থেকে আমাদের ম্যাডামরা বলছে যে আমাদের শরীর বন্ধ দেওয়ার জন্য, যাতে কোনো খারাপ আত্মা বা কোনো খারাপ কিছু যাতে বর না করতে পারেন, সেজন্য মনে করেন যে আমাদের শরীর বন্ধ দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার আমাদের ওই মুফতি সাহেব আমাদের গায়ে পানি ছিটাই দিচ্ছিল। মনে করেন যে 2 লাইন পানি ছিটাই দিতে দিতে আপনার দেখা যাচ্ছে কি অনেকে দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তখন হচ্ছে আপনার ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে দেয়। প্লাস এইভাবেই আমরা একের পর এক হসপিটালে আমরা সবাইকে নিয়ে আসি। আসলে এটা সুষ্ঠু একটা চিকিৎসা হোক, ভালো একটা চিকিৎসক, আর ফ্যাক্টরিও ভালোভাবে চলুক, সবাই নিরাপদে মানে কাজ করুক, আমরা এটাই চাই, এটাই সবার প্রত্যাশা। আসলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ পেনাসি গার্মেন্টস চৌরাস্তা বাইপাস থেকে কিছু সংখ্যক অজ্ঞান অবস্থায় রুগী পাই। আমি তাৎক্ষণিক মেইন গেট ক্লিয়ার করে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দেরকে সাথে সাথে অবগত করি, এবং রুগীগুলো আসার সাথে সাথে আমরা অক্সিজেনের ব্যবস্থা করি, এবং এই রুগীগুলি সকল রুগী আমরা মেডিসিন বিভাগে পাঠানোর ব্যবস্থা নিয়েছি। সকালবেলা আমরা যখন অফিসে গেছি, যাওয়ার পরে বলছে ও মালিক পক্ষ থেকে আজকে কয়টা থেকে টাকার বলুন? সকাল 8টা থেকে আমরা অফিসে গেছি। যাওয়ার পরে আমাদের বলা হয়েছে যে কোনো কাজ করো না, আমরা আগে দোয়া দরুদ করে লই, করে দেখি আল্লাহ ভরসা, তারপরে কাজ করব। এরপরে মনে হয় যে দোয়া দরুদ করা হলো, সবকিছু কমপ্লিট করার পরে এখন কাজ শুরু করবো। এর মধ্যেই দেখি যে একটু একজনের পর একজন মাথা ঘুরে পড়ে যাইতেছে। হ্যাঁ, গাজীপুরে প্যানাসিয়া গার্মেন্টসে গণ দৈহিক রোগে আক্রান্ত হয়ে আমার হাসপাতালে জরুরি বিভাগে, অত্র হাসপাতালে জরুরি বিভাগে 20 জন রোগী এসেছে। তাদের মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 16 জন রোগীকে ভর্তি করা হয়েছে। 16 জনের মধ্যে 1 জন পুরুষ, 15 জন মহিলা। সাধারণত দৈহিক রোগগুলো মহিলারাই বেশি আক্রান্ত হয়ে থাকে, কারণ তাদের মানসিক স্থিরতা, দৃঢ়তা কম থাকে। 2-1 জন অজ্ঞান হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে তার দেখা দেখি বাকিরা অসুস্থ হতে থাকে। যেহেতু মানসিক শক্তিটা তাদের কম, এটাতে আশঙ্কাজনক কোনো ঘটনা না, এতে শঙ্কিত হওয়ার মানে কিছু নেই। এরকম মাঝে মাঝে আমরা গার্মেন্টসগুলোতে দেখে থাকি।